আছেন সবাই ডোগো মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। সিম্বার বার্থডে ব্লগ, ভেরি অ্যাওয়েটিং ব্লগ। তো এটা আমার জন্য ভীষণ একটা ভালো দিন। আজকে সিম্বার 1 বছর পূর্ণ, তাই জন্য বাইরে বেরিয়ে গেছি সন্ধ্যেবেলা ওর বার্থডে সেলিব্রেট করতে। রাস্তায় দাঁড়িয়ে আছে আমার বাইকের জন্য, আসলে আমি ওর বাড়িতে গিয়ে পৌঁছবো। ওখানে গিয়ে ফার্স্ট আপনার যেটা খাওয়া দেবো সেটা হচ্ছে সিম্বার দিদি রিয়াকশান। ও সব থেকে বেশি এক্সাইটেড ছিল এই ব্লগটা নিয়ে, এই বার্থডেটা নিয়ে। এই বার্থডেটা ওর কাছে খুব। তোমার ভাই সম্পর্কে তুমি কিছু বলো। আমার ভাই অত্যন্ত দুষ্টু একটা ছেলে। আচ্ছা, আমি জানি ও আলাদা স্পিসিসের, কিন্তু আই বিলিভ হি ইজ মাই ওন লিটল ব্রাদার। এটাই না যে শুধু যারা আমাদের স্পিসিসের হবে তারাই শুধু আমাদের ভাই, নট এট অল। আমরা আলাদা স্পিসিসের লোকজনদের সাথেও কিভাবে ভালোবাসা তৈরি করতে পারি সেটা আমরা এদের থেকে দেখতে পারি। গ্রেট, ভেরি ভেরি গুড, ভেরি গুড। সিম্বু দিদিভাই কি বললো, কি বললো দিদিভাই, কি বললো, কি বললো সোনা? মাম্মাম কিছু বলবে। সিম্বার মাম্মামকে কিছু বলতে বলে সিম্বার মাম্মাম খুব স্কেরি হয়ে গিয়ে বললো না 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 না, সবাইকে মানে ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, বা ও অকওয়ার্ড ফিল করছে। সিম্বের মাম্মা, সিম্বার দিদি আর সিম্বা আর সিম্বার পাপাকে বার্থডে যখন কেক কাটাবে তখন দেখতে পাবে। এই চলে এসেছি আমরা ওপরে ওদের ফ্ল্যাটে, যেখানে ওদের বার্থডে কেক কাটা হবে। তো ওখানে মানে দেখুন ওদের অপোজিটে যে নেইবার্স আছে সেই এই কেকটি বানিয়ে দিয়েছে। সেই ছেলেটি খুব সুন্দর কেক বানায়। তো ওই এই কেকটি ও ডেকোরেট করে দিয়েছে সিম্বার বার্থডের জন্য। আর সঙ্গে নিয়ে এসেছে বেলাকে। বেলা ওদের বাড়ির সদস্য। বেলা একটি ফিমেল ল্যাব্রাডর, যাকে কিনা প্রথম এত কাছাকাছি দেখে সিম্বা ভেরি এক্সাইটেড, বিকজ প্রথম ও কোনো ফ্রেন্ডকে ওর সামনে এত কাছাকাছি থেকে দেখলো। আমি ভেবেছিলাম প্রথমে যে নয় ডিস্কোকে নয় কাজুকে আমি নিয়ে যাবো, যে একজন ওর ব্রাদার একজন ওর মা। তো যাই হোক আমি নিয়ে যেতে পারিনি, কারণ নিয়ে গেলে তো ওদের নিয়ে যাওয়া মানে একটুখানি হেক্টিকের ব্যাপার, আমাকে একটু প্রিকশনে নিয়ে যেত। যাই হোক ও না আসলেও এখানে ওর বার্থডেটা সত্যিও খুব মজা করে কাটিয়েছে। এই ওর বার্থডে সেলিব্রেশনের জন্য কেক কাটিংয়ের জন্য ওকে এখন তৈরি করা হচ্ছে। সে তো বোঝে না যে কী করে কী করতে হবে, এই আমাদেরই বুঝতে হয় কী করে ওকে ঠিক করে বসাতে হবে, কী করে ওকে সেট করে কেকটা কাটিং করাতে হবে। তার তৈরি ওর মা, যে ওর পাপা আর ওর দিদি, আর একটু পরে ওর ঠাম্মিও আসবে এই ফ্রেমের মধ্যে। তো ওরা কাটাবে। আর উনি হচ্ছেন ওর ট্রেনার, যে ওকে হাঁটাতে নিয়ে যান, এক্সারসাইজ করান, এটা করান। যাই হোক চলুন কেক কাটা যাক। May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. Yay! হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। যথারীতি বার্থডে কেক এবার সবাইকে দেওয়া শুরু হয়ে তার আগে সব থেকে আগে ওর বন্ধুদের। এইটা বেলা ভীষণ সুন্দর এবং খুব ফ্রেন্ডলি একটা ল্যাব্রাডর, ওর থেকে অনেকটা বড়, 3-4 বছর বয়স হবে আই থিঙ্ক। তো ওদের অপোজিটেই থাকে। তো আজকে নতুন ফ্রেন্ড বান্ধবীকে সামনে দেখতে পেয়ে ও তো আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না, ওকে ধরে ধরে রেখে খাওয়াতে হচ্ছে। যাই হোক ওদের জন্যই অনুষ্ঠানটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে, আরও ভালো হয়ে ওঠে। ওদের জন্যই অনুষ্ঠানটা করা আরও বেশি করে, যাতে ওরা আনন্দ পায়। সারা সকাল থেকে সিম্বা প্রচুর গিফটস, প্রচুর উইশেস, প্রচুর আনন্দ করেছে। এই তার ছবি 1-2টি আপনাদের সাথে শেয়ার করলাম। সে ট্যাকো পরে বসে আছে তার দিদিভাইয়ের সাথে, আর এটাই হচ্ছে তার মেন আনন্দের বিষয়। আর আমি তাকে একটু আদর করে দিলাম খুব সুন্দর করে, যাতে ও মনে রাখে যে ওর এই দিনটা খুব স্পেশাল আমাদের প্রত্যেকের কাছে। সেই স্পেশাল করার জন্যই ওকে ভালো রাখাটা আমাদের সবার আগে প্রয়োজন। আর সত্যি ও ভীষণ ভালো আছে, সবার মাঝখানে, সবার ভালোবাসায়, সবার স্নেহে ভীষণ ভালো আছে। সত্যি ও বাড়ির একটা মানে আমি কী বলবো, আমরা যেমন আমাদের সন্তানদের ভালোবাসি, সন্তানদের যত্নে রাখি, তেমন করেই ওই বাড়িতে রয়েছে। আর আমি চাইবো ওর জীবনের শেষ দিন অবধি ও সঞ্চারীর কাছে সেই সেমভাবে থেকে যাবে। এটাই আমাদের প্রত্যেকের কাছে কামনা। আমরা যারা বাড়ির পোষ্য ডগকে নিয়ে এদের অসুবিধার জন্য অনেক ক্ষেত্রে অ্যাবান্ডন করে দিই, অ্যাডপশন দিয়ে দিই, তো সেক্ষেত্রে আমি বলবো যে ওদের শেষ দিন অবধি ওরা আমাদেরকেই রিজার্ভ করে, বিকজ ওরা যা ওদের জীবনে আমাদের ভালোবাসা দিয়ে যায় সেটার কোনো মূল্য হয় না। সেটা সত্যি অমূল্য, সেটা পয়সা টাকা কোনো কিছু দিয়ে বিবেচনা করা যায় না। তাই প্রত্যেকেই
চাইবো যাতে ওরা সারা জীবন এভাবে আমাদের কাছে খুব সুরক্ষিত এবং ভালো থাকে, সেটাই আমাদের প্রত্যেকের কাছে কাম্য। এই দেখুন ওর মায়ের দেওয়া নেকলেস, জন্মদিনে ওর উপহার, এই রূপোর হারটা সঞ্চারী ওকে বানিয়ে দিয়েছে সুন্দর করে, এরা পরিয়ে দিয়েছে। সে তো মহাবিচ্ছু, সে কতক্ষণ রাখবে, এটাই হচ্ছে ব্যাপার। চলুন আজকে এই ব্লাড ডে ব্লগটা এখানেই শেষ করছি। আর আমি তারপরে রাত্রিবেলা ফিরে এসেছিলাম, যতদিন আমাদের ভোজনেরও আয়োজন করেছিল সঞ্চারী, প্রত্যেককে বিরিয়ানি, মাটন সব কিছু দেওয়ার পর আমি বাড়ি চলে আসি। গুড মর্নিং। সকালবেলাটা শুরু হলো আমার ফ্ল্যাটের এই পোষ্যটিকে দিয়ে। ওর অ্যাকচুয়ালি যে যার কাছে থাকে, আমার 4 তলায় সে থাকে, তার সঙ্গে আমার খুব ভালোই রিলেশন, কেন সেও খুব পোষ্যপ্রেমী। তো ও একটু বেরিয়েছে কয়েক ঘন্টার জন্য, সকালবেলা দিয়ে গেছে, আবার সন্ধ্যেবেলা ওকে নিয়ে যাবে। দেখুন কি মিষ্টি, ওদের চোখ দুটোর দিকে তাকালেই না মায়া হয়, কেমন যেন মনে হয় ওদের চোখেই সব কিছু লেখা আছে। মানুষ যে কী করে এত ক্রুয়েলটি করে ওদের সাথে, আমি সত্যি আজ পর্যন্ত ভেবে পাই না। তো চলুন, সকালবেলায় ব্লগটি আজকে শেষ করা হয়নি, আজকে শেষ করলাম। দেখা হবে আবার একটি নতুন কোনো ব্লগে। ততক্ষণ আমার চ্যানেলটা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করতে থাকুন, শেয়ার করতে থাকুন, এবং ডোগো মামা ফ্যামিলিটাকে আপনারাই পারেন বড় করতে, আপনারাই পারেন সমৃদ্ধ করতে। তো সেভাবেই আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, এই কামনা করি। আর আজকের মতো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। টাটা।